সমন্বয়ক উপদেষ্টা আসিফ এবং নাহিদ তারা পদত্যাগ করতে যাচ্ছেন। এরপর পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ। আর এই খবরটা আপনার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়, আর ঘটনা কিন্তু সত্য। তো কেন হঠাৎ করে উপদেষ্টা আসিফ, নাহিদ এবং মাহফুজ তারা আপনার এই পদত্যাগ করতে যাচ্ছে সমালোচনার মুখে? না, আজকে হচ্ছে জানুয়ারির 30 তারিখ, ফেব্রুয়ারির 1 তারিখ অথবা 2 তারিখ একটা ঘোষণা আসতে যাচ্ছে। সেই ঘোষণাটা হচ্ছে ছাত্ররা নিজের একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে। আর সরকারের সমালোচনা করে বিএনপি বলছিল যে আপনারা সরকারের মধ্যে একটা গ্রুপ রেখা কিংস পার্টি বানাচ্ছেন। আবার উপদেষ্টা পদে থেকে আসিফ, নাহিদরা বা মাহফুজরা কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্ট হইতে পারবে না, এটা হচ্ছে সংবিধানের একটা রুলস। তো সেই জায়গা থেকে তারা নিজেদেরকে পদত্যাগ করার পর তারা উপদেষ্টা পদ থেকে সরে গেল। তখন তারা গিয়ে রাজনৈতিক দলে আপনার জয়েন করতে পারবে, আগামীতে নির্বাচন করতে পারবে, এমপি হইতে পারবে। তো রাজনৈতিক পালাবদলে আপনার জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার একটা নতুন রাজনৈতিক দল আগামী মাসেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আর বলা হচ্ছে যে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যেই দল ঘোষণা আপনার সম্ভবত করবে। তো এর আগেই আপনার সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাস্টারমাইন্ড মাহফুজ আলম। তা আমরা কোথায় রেফারেন্স পাইলাম? রেফারেন্সটা হচ্ছে দৈনিক আমার দেশ পত্রিকার একটা প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন আপনার নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের যে গঠনতন্ত্র সেটার কাজ চলমান রয়েছে। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যে ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বেই রাজনৈতিক দল গঠন করে নির্বাচন যদি যাওয়া হয়, বিএনপি সরকার এই সরকারের অধীনে আপনার নির্বাচন তারা মানবে না, তারা অন্তর্বর্তী সরকার চাইবে। এর পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম বলছিলেন যদি তিনি রাজনৈতিক দলে যোগই দেন তাহলে প্রথমে তিনি সরকার থেকে বের হয়ে যাবেন। আর এ নিয়েই যখন আলোচনা সমালোচনা চলছে, আমরা দেখলাম যে উপদেষ্টাদের পদত্যাগের ঘোষণা চলে আসছে। আর জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা বলছে আন্দোলনের শুরু থেকে প্রথম সারির নেতৃত্বে ছিল নাহিদ, আর সেই সঙ্গে ছিল আপনার কি বলা হয় যে জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফা, মানে শেখ হাসিনার পতনের যে এক দফা সেটার ঘোষকও ছিল নাহিদ। তো আপনার জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠক হয়েছে, সেখানে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছে যে অন্তর্বর্তী সরকারে থাকা যে উপদেষ্টারা আছে তাদের পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা উচিত। তো আমরা মনে করি যে সরকারকে প্রেসার ক্রিয়েট করতে হলে নিজেদের লোকদেরকে সরকারে রাখা যাবে না। কেন? ধরেন এখন যখন সার্জিস হাসনাতরা কোনো একটা বিষয় নিয়ে কথা বলে, সরকারকে সমালোচনা করে, তো সরকার তো তাদের লোকই। আর ডাইরেক্ট উপদেষ্টা আসিফ, নাহিদ আছে, তারা চাইলেই অনেক কথা বলতে পারে না। কেন বলতে পারে না? কারণ তারা পার্ট অফ সরকার। তারা কোনো কথা বললে এটা নিয়ে পাশের দেশ বা অন্যান্য দেশ মন্তব্য করার সুযোগ আছে, কিন্তু তারা যখন এই সরকারি পদে না থেকে রাজনৈতিক দল হিসেবে যে কোনো বক্তব্য দিতে পারে, এটা নিয়ে কিন্তু পাশের দেশ কোনো কথা বলার ওই রকম সুযোগ নেই। তো যাই হোক, যতটুকু আমরা বুঝতে পারছি ছাত্রদের এই রাজনৈতিক দল শক্তভাবে মাঠে আসতে যাচ্ছে, আর আসিফ এবং নাহিদ খুব শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছে। আমি জানতাম যে ঠিক এমন কিছুই ঘটবে, আর এটা আমার না, মনে হয় যে বাংলাদেশের এই মুহূর্তে যাদের একটু চিন্তা করার মতন শক্তি আছে তারাও বুঝতে পারছিলেন যে এমন কিছুই ঘটবে। গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের অফিসিয়াল যেই ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে একটা ঘোষণা এসেছিল। আজকে সকালে আমরা এই নিউজটা করেছি, আপনারা অনেকে বিভিন্ন জায়গায় দেখেছেনও যে আগামী ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলাদেশ আওয়ামী লীগ বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। লিফলেট বিলি, সমাবেশ, হরতাল, অবরোধ, আর দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একটা নির্দেশনা দেওয়া আপনার হয়ে গেছে দলের পক্ষ থেকে, এবং কি খুব শীঘ্রই হয়তো তারা এটাকে বাস্তবায়নে নামবে একদিন ঠিক পরে। গতকালকে এই খবরটা আসার সাথে সাথেই সরকারের পক্ষ থেকে একটা বার্তা আসছে যে আওয়ামী লীগকে মাঠে নামতে দেওয়া হবে না।
তো সরকারের পক্ষ থেকে বার্তা আসলেও আজকে আনুষ্ঠানিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতাকর্মীরা, জামাত ইসলামের নেতাকর্মীরা, তারা প্রত্যেককে কিন্তু তাদের যার যার জায়গা থেকে অবস্থান প্রকাশ করেছে। এখন শেখ হাসিনার ম্যাজিক কোনটা এখানে কাজে লেগে গেল, যে শেখ হাসিনাকে হটানোর জন্য, পতনের জন্য সবগুলা শক্তি একত্রিত হইয়া কাজ করছে, দেন তারা সফল হয়েছিল। কিন্তু যখন ক্ষমতাকে কেন্দ্র করে বা বিভিন্ন ইস্যুতে তারা আলাদা আলাদা পথে হাঁটছিল, কেউই কিন্তু বিজয়ী হচ্ছে না। বিএনপি নির্বাচনের জন্য দৌড়াচ্ছে, নির্বাচনের জন্য সরকারের অবস্থান একটু ভিন্ন। ছাত্ররা নানান ইস্যুতে আন্দোলনের চেষ্টা করছে, বিএনপির বাধায় তারা পণ্ড হচ্ছে, জামাত বিএনপি লাগালাগি হয়ে গেছে। সব মিলিয়ে বিশৃঙ্খল, বিচ্ছিন্নতা, বৈষম্য বিরোধী ছাত্ররাও নিজেরা একে অন্যের সাথে লাগালাগিতে ব্যস্ত। তো মোট কথা সবগুলা শক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। এই পরিস্থিতিতে যখন আওয়ামী লীগ ঘোষণা দিছে, তখন আমি আগেই বলছিলাম যে শেখ হাসিনার একটা ঘোষণায় সবাই একত্রিত হয়ে যাবে। ফাইনালি কিন্তু এটাই ঘটছে। আজকের দিন আপনি দেখেন ম্যাজিকের মতন কাজ করছে, যে সবাই তারা একতাবদ্ধ, সবাই একত্রিত। কোন ইস্যুতে? আওয়ামী লীগ ইস্যুতে এবং ছাত্রলীগ ইস্যুতে। দর্শক, আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে যুবলীগ এবং ছাত্রলীগ। ছাত্রদলের কিন্তু যুবদল এবং ছাত্রদল, এর উপরে যারা সিনিয়ররা আছেন তারা পলিটিক্স করেন, কিন্তু মাঠ দখলে মূল শক্তি হিসেবে কাজ করে ছাত্রলীগ, ছাত্রদল, যুবলীগ, যুবদল। তো ছাত্রলীগকে ঠেকানোর জন্য আজকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ছাত্রদল। যদি ছাত্রলীগ রাজপথে নামে তাহলে ছাত্রদল ছাত্রলীগকে ঠেকাবে। শিবিরও কিন্তু ঘোষণা দিয়েছে। ইভেন শুধুমাত্র যে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে কাজ করবে তা না, আমরা দেখি বিএনপির ছাত্রদলের যে বক্তব্য, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বাসির তিনি বলছেন যে ছাত্রলীগের হাত থেকে ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। এর পাশাপাশি সরকার যদি ব্যর্থ হয় তাহলে ছাত্র জনতা জুলাই আগস্টের মতন আবারও রাজপথে নামবে ছাত্রলীগকে প্রতিরোধ করতে। চট্টগ্রামের কোনো একটা জায়গায় আজকে ছাত্রলীগের একটা মিছিল হয়েছে, ঝটিকা মিছিল। সেই মিছিলের পরই সকলের টনক নড়ছে। সিলেটের মধ্যে আমি দেখলাম বৈষম্য বিরোধীরা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে তারা রাজপথে আবার নেমে গেছে। বিভিন্ন জায়গায় কিন্তু এটা হয়েছে। শুধুমাত্র কালকে একটা ঘোষণা আসছে আওয়ামী লীগের পক্ষ থেকে, আজকে সবাই কিন্তু বিচ্ছিন্ন টিমগুলো একত্রিত হয়ে যাচ্ছে। আপনার ছাত্রদলের যিনি আছেন তার বক্তব্য যে সারা দেশে ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিতে ছাত্রলীগকে, যুবলীগকে, আওয়ামী লীগকে প্রতিরোধ করতে প্রস্তুত কারা? আপনার ছাত্রদলের নেতাকর্মীরা, এছাড়া আরও যে বাকি টিমগুলো তাদের আছেন। আপনার এখানে বক্তব্য হচ্ছে যে আমরা যদি দেখি জামাতের বক্তব্য, তারপর আছে অন্যান্য ভিপি নুরের যে টিম আছেন, গণ অধিকার পরিষদ তাদের বক্তব্য, চরমোনাইদের বক্তব্য, মানে আজকের দিনে সবাই ম্যাজিক্যালি একটা টিম হয়ে গেছে। যে কোনো মূল্যে আওয়ামী লীগকে রাজপথে নামতে দেবে না। বিভিন্ন জায়গায় স্লোগান আছে যে বাবারা মাঠে নাইমো না। শেখ হাসিনার এটা হচ্ছে এক ধরনের ম্যাজিক, যে যখনই এই দলগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে, শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনো কর্মসূচি ঘোষণা করবে, আপনি দেখবেন সবাই একটা জায়গায় একত্রিত হবে। কারণ কি, সবাই জানে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে, আওয়ামী লীগ যদি আবার রাজপথে নামে, তাহলে এই যে দলগুলো তারা প্রত্যেকেই বিপদে পড়বে। মোকাবেলা করতে গিয়া তারা একা পারবে না, এখানে একত্রিত হইয়া একটা শক্তি হিসেবে লড়াই করতে হবে। পেছন থেকে টোটাল এই ঘটনা ঘটিয়েছেন বলা হয়, যদিও বিএনপি এটা নিয়ে বিরোধ করছেন, জামাতেরও বক্তব্য আছে। আজকে তার যে অবস্থানটা আপনি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। গত পরশুদিন থেকে শিবিরের একটা প্রকাশনা, সম্ভবত ছাত্র সংবাদ, সেখান থেকে মুক্তিযুদ্ধ নিয়ে যেই বক্তব্য দেওয়া হয়েছে সেইটা নিয়ে তারা অলরেডি সরি বলছে। এটা নিয়ে ছাত্রদল নিন্দা করেছে, সমন্বয়করা শিবিরকে ধরছে, আর দিন শেষে মাহফুজও শিবিরকে টার্গেট করে কথা বলতে গিয়ে হঠাৎ করে বঙ্গবন্ধুরও প্রশংসা করছেন। বিষয়টা অনেকের কাছে আশ্চর্য লাগছে, কিন্তু এখানে তার বক্তব্যের মধ্যে দুইটা জিনিস কানেক্টেড। প্রথমত শিবিরকে একটা বার্তা যা দেওয়ার দিয়ে দিছে জামাতকে, আবার বঙ্গবন্ধুর ইস্যুতেও তার একটা লেখনী অনেকের কাছে প্রশংসিত, অনেকের কাছে আবার একটু সমালোচিত। তা আসুন দেখি তার বক্তব্যটা কি ছিল। মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ,
ছাত্র জনতার অভ্যুত্থান মানে বাংলাদেশ, দুইটাকে পাশাপাশি রাখছেন। মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন, ইতিহাস পর্যালোচনা করুন, কোনো সমস্যা নেই, কিন্তু এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়েও তর্ক উঠতে পারে, কিন্তু সেই সবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে। ছাত্র সংবাদের লেখার মধ্যে ছিল যে মুক্তিযুদ্ধটা ধর্মযুদ্ধ, এখানে অনেক মুসলিমরা না বুঝা অহেতুক এই যুদ্ধে নাকি জড়াই গেছিল, বিতর্কে তৈরি গেছিল। তো সেইটার পরিপ্রেক্ষিতে মাহফুজের এই বক্তব্যটা সামনে আসছে। তিনি বলছেন যে শেখ মুজিবের ফ্যাসিস্ট হয়ে ওঠা নিয়ে আমরা কথা বলবো, উনি ফ্যাসিস্ট ছিলেন, কিন্তু বাংলাদেশের জন্মে অনেক জাতীয় নেতৃত্বের মতন ওনার অবদানও অনস্বীকার্য। তাই আমরা ৭২-এর পূর্বে যে শেখ মুজিবুর রহমান আছে তার যে সম্মান, সে প্রাপ্য সম্মান বা গুরুত্ব তাকে আমরা দেব। ৭২-এর পর শেখ মুজিবের অবস্থান নিয়ে রাজনীতিবিদরা, ইতিহাসবিদরা যারা ওই সময়গুলোকে দেখেছেন অনেকেই সমালোচনা করেছেন, বাকশাল থেকে শুরু করে অনেক কিছু। আচ্ছা, এরপর মাহফুজ লিখছে মুক্তিযোদ্ধাদের একাংশ ফ্যাসিস্ট হতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধ ছিল আপামর জনগণের লড়াই। মুক্তিযোদ্ধাদের একাংশ ফ্যাসিস্ট, ইসলামফোবিক এবং খুনি হয়ে ওঠার কারণে খোদ মুক্তিযুদ্ধ বা সকল মুক্তিযোদ্ধাদের অস্বীকার কিংবা প্রশ্নবিদ্ধ করতে পারেন না। এটা রাষ্ট্রের ভিত্তির সাথে গাদ্দারি, মানে শিবিরকে এখানে খুবই কঠিনভাবে একটা মেসেজ দেওয়া হয়েছে। আমরা কেন শিবিরকে বলছি, যে প্রকাশনাটা, যে নিবন্ধনটা প্রকাশিত হয়েছে এটা শিবিরেরই আপনার একটা কি বলা, যে সাপ্তাহিক বা মাসিক একটা কি বলা, যে অনলাইন অফলাইন একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, বা এটা হয়তো অনেকের কাছে যায়। এখন মাহফুজের স্ট্যাটাসটা আরও অনেক লম্বা চড়া ছিল। তার এই স্ট্যাটাসের পর অনেকেই বলছেন যে এতদিন অনেকে ভাবতো যে মাহফুজ হয়তো শিবিরকে পেছন থেকে সাপোর্ট করেন বা জামাতকে সাপোর্ট করেন, কিন্তু বিষয়টা গতকালকে তার এই অবস্থানের পর এটা ক্লিয়ার যে হয়তো আমাদের সমন্বয়কদের অনেকেই শিবিরের সাথে একটু পজিটিভ ভালো সম্পর্ক আছে, কিন্তু মাহফুজের গতকালকের অবস্থানটা মুক্তিযুদ্ধ নিয়ে এই নতুন প্রজন্ম অথবা জুলাই আগস্টের যে ছাত্ররা আছে মুক্তিযুদ্ধ ইস্যুতে অনেকেই মনে করতো যে তারা মুক্তিযুদ্ধরে পছন্দ করে না, কিন্তু এখানে তাদের যে বক্তব্য এটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে উঠছে, মুক্তিযুদ্ধের ইস্যুতে তারা 1 ইঞ্চিও ছাড় দিবে না। অন্যান্য বিষয় নিয়ে তর্ক করতে পারে, মুক্তিযুদ্ধ চলাকালীন ভূমিকা নিয়ে কথা উঠতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধকে মাইনা নিয়ে অন্য বিষয় নিয়ে কথা বলতে হবে। আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইস্যুটাতেও মাহফুজের দৃষ্টিভঙ্গিটা বিশেষ করে আওয়ামী ঘরানার যারা আছেন সবাই প্রশংসা করেছেন। একটা ক্লিয়ার মেসেজ তো চলে গেছে যে মুক্তিযুদ্ধকে নিয়ে কোনো ধরনের কথা এই দেশে কেউই হজম করবে না। সো জামাত ইসলাম বা শিবিরের যারা অনেকে আছেন অন্তরে কে কি ধারণ করেন সেটা আমরা এখনো ক্লিয়ার না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মানুষ দিন শেষে মুক্তিযুদ্ধের ইস্যুতে কখনো নমনীয়তা পোষণ করবে না, যদিও এটা নিয়ে সরিটরি বলছে। যাই হোক, তো ভালো থাকুন, আসসালাম।